গঙ্গাসাগর যাওয়ার একমাত্র লাক্সারি ক্রুজে কি করে সব থেকে সস্তায় যাবেন আর ওঠার পরে আপনারা ব্রেকফাস্টে কি পাবেন এই সব নিয়ে আজকের এই ভিডিওটি। তো ওঠার পরেই এই ব্রেকফাস্ট আপনারা পেয়ে যাবেন। এখানে মোটামোটা 3টে রাধাবল্লভী আমরা পেয়েছিলাম, বেশ ভালো ভারী রাধাবল্লভী বলতে পারেন। এই একটি মাজা আমাদের দেওয়া হয়েছিল আর তার সঙ্গে এই 3টে মিষ্টি, মানে একটা মোয়া আর 2টো মিষ্টি, আর তার সঙ্গে এই সুন্দর মাখা মাখা আলুর তরকারি, আর তার সঙ্গে একটা ভেজিটেবল চপ। আর দেরি করে লাভ নেই, সঙ্গে সঙ্গে আমি স্টার্ট করলাম যে একটু খেয়ে দেখে নেওয়া যাক। তো রাধাবল্লভীটার সঙ্গে এই মাখা মাখা আলুর তরকারিটা দিয়ে ট্রাই করার জন্য আমি ফার্স্ট বাইটটা নিলাম। খাওয়ার পরেই বুঝলাম যে এটা কিন্তু ভালো, মানে যেরকম বোর্ডটা প্রিমিয়াম কোয়ালিটি সেরকম কোয়ালিটির কিন্তু এই খাবার দাবারটাও দিয়েছে। ভেজিটেবল চপের কোটিংটা খুব মারাত্মক লেভেলের ছিল, আর ভেজিটেবল চপটা সত্যি খেতেও কিন্তু খুব 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 ভালোই ছিল। এই ব্রেকফাস্টটা কিন্তু অপশনাল, আপনারা নিতেই হবে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু যদি চান টিকিট বুকিং এর সময় এটাকে কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন। অনেকে বলবেন এটার দামটা হয়তো একটু বেশি, কিন্তু খাবারের কোয়ালিটিটাও কিন্তু ভালো। যদি আপনাদের মনে হয় তাহলে কিন্তু এই ব্রেকফাস্টটা আপনারা বোটে টিকিট বুকিং এর সময় করতে পারেন। এটার দাম 150 টাকা। আছে না, সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার, এটা এই ফার্স্ট টাইম যাওয়ার পরেই বুঝতে পারলাম। তবে হ্যাঁ, আগে গঙ্গাসাগরের ব্যাপারটা খুব দুর্গম ছিল, মানে 9 থেকে 10 ঘন্টা লাগতো, কিন্তু এখন এই সুন্দর বিলাসবহুল এই ক্রুজ আসার পর থেকে এটা কিন্তু মাত্র 2 থেকে 3 ঘন্টার ভেতরেই আমরা এই ট্রাভেলটা কমপ্লিট করতে পারি। তো আমরা সেদিন ট্রাভেল করলাম, এটা কিন্তু ডায়মন্ড হারবার থেকে আমরা উঠেছিলাম। এই ফেরিটা কলকাতা থেকেও ছাড়ে, কিন্তু সময় অনুযায়ী মাঝে মাঝে এরা চেঞ্জ করে। এখন আপাতত ডায়মন্ড হারবার টু গঙ্গাসাগরই যাচ্ছে। এই যে টোটাল পেছনের পোর্শনটা দেখছেন এটা কিন্তু ইকোনমি, আর সামনের পোর্শনটা কিন্তু প্রিমিয়াম ইকোনমি। এই যে লাস্টের 3টে সিট দেখছেন এটা কিন্তু সুপার ইকোনমি 548। ক্রুজ বা ওয়াটার বাসটাতে 3টে টয়লেট আছে, 2টো পেছন দিকে আর একটা কিন্তু সামনে। মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আর লাইফ জ্যাকেটস মানে লাইফ সেভিং ইকুইপমেন্টস কিন্তু এদের কাছে পুরোপুরি ছিল। আর এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টটা, মানে বোটের সামনের দিকটা কিংবা ক্রুজ কিংবা ওয়াটার বাসের সামনের পোর্শনটা। এখান থেকে বসে আপনারা কিন্তু 3 দিকের ভিউটাই পাবেন। অবশ্য বোটেতে ফ্রি আপনারা মুভমেন্ট ছিল, তো যে কোনো জায়গায় মুভমেন্টটা আপনাদের কোনো রেস্ট্রিকশনস নেই, যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন। তো অন টাইম বোটটা আমাদের ছেড়ে দিল। ছাড়ার পরে খুব সুন্দর এসির ভেতরে বসে আমরা কিন্তু ট্রাভেল করছিলাম আর আশেপাশের সুন্দর দৃশ্যটা কিন্তু অনুভব করছিলাম। ব্রেকফাস্টের পরেই আমি হুইল হাউসে একবার ঢু মেরে আসলাম। এই হচ্ছে ক্যাপ্টেন, মানে হুইল হাউসে যিনি চালান কিংবা মাস্টার, তার সঙ্গে একটু গল্প টল্প আমি সারলাম। তারপরে কোন দিকে যাচ্ছেন, কেরম ভাবে যাচ্ছেন, এইসব কথা বলার পরে পেছনে কিন্তু ওপেন ডেকে একবার ঢু মারতে চলে গেলাম।